আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ভূমিকা রয়েছে। ব্যারিস্টার সুমনের গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করে জিজ্ঞেস করেন যে কেন উনি 1 বছর ধরে গাড়িটা রাখলো, তাহলে দেশটারে আপনারা বেচে দেন। মারবাই তুই মারো, আরে জীবনে একবার এমপি সাল লাগতো না। আমার জীবনে 49টা দিন লড়াইছি শুরু থেকে। আমার মা বলছেন তুই পাকিস্তানে ভোট বাংলাদেশ এটা বাংলা থাকে না, তুই আমেরিকা যাও, তোর বউগুলো আমার সময় আমেরিকা। মিটিং করে বলা হয়েছে আমি জারজ হিসাবে স্বীকৃতি পাইছি। আমাকে জারজ বলা হয়েছে, আমার দোষ কি ছিল? যে একটা থ্রেট আছে 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে। হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম, এটা শোনার পর ব্যারিস্টার সুমনকে বারবার হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এমনকি হত্যা করার পর তার লাশকে গুম করারও পরিকল্পনা চলছে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে, কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপর আমি একেবারেই পিছাচ্ছি না, কারণ আমার আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো। আপনারা জানেন এর আগে এমপি আনারকে হত্যা করে তার লাশকে গুম করে ফেলা হয়েছিল। আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ, এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। ঠিক একইভাবে কিছু লোক চাচ্ছে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে। জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। এমনকি রাস্তার মধ্যে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে। এই সব ঘটনার পর ব্যারিস্টার সুমন বেশ কয়েকবার মুখ খুলেছেন। তো ওসি সাহেব আমলে নেননি, পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তাকে কেন মারার চেষ্টা করা হচ্ছে এবং কিভাবে মারার চেষ্টা করছে তা এই ভিডিওতে ব্যারিস্টার সুমন বলে দিয়েছে। আমার বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। তিনি বলেছেন আমার জীবন অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে। তিনি বলেন আমি ঘর থেকে বের হলে মৃত্যুকে সাথে নিয়েই বের হই, কারণ বর্তমান সময়ে এমপিদের জীবন সব থেকে ঝুঁকির মধ্যে থাকে। 2001 সালে আমাকে ছাত্রদল হল থেকে বের করে দিয়েছে, তখন আমি ছাত্রলীগের নেতা বানানো হয় আমাকে, যে বিরোধী দলে থাকলে আইনজীবী হইলে বিরোধী দলের নেতাদেরকে সার্ভিস দেওয়া যায়, এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে, কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপর আমি একেবারেই পিছাচ্ছি না, আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়ে গেছে, আমি যদি নাও মারে আমারে তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, অনেক টাকা আপনাদের ঘুষ দিতে চাই, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই, কিন্তু আমার কাছে এগুলো কাজ করে, ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেনসিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে 2টা জিনিস নাই, একটা হচ্ছে টাকা পয়সা দিয়ে আমার কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন। কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানি, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানি। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই। আর আমি যেভাবে মানুষের দুর্নীতিকে ধরে দিচ্ছে, আমার পেছনে শত্রুর অভাব নেই। আপনারা তার এই বক্তব্যতে সবকিছু বুঝতে পারবেন। মারবাই তুই মারো, আরে জীবনে একবার এমপি সাল লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? এবার আসা যাক ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ব্যারিস্টার সুমন বলেন মামলা করার অধিকার এটা সবার রয়েছে, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে এটা বোঝা গেল যে ভালো মানুষের জায়গা বাংলাদেশে নেই। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন, এবং আমি আমার
যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। ব্যারিস্টার সুমন সবসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করেন। ব্যারিস্টার সুমন সত্যের পক্ষে যেভাবে লড়ে যাচ্ছেন তাতে তার বিরুদ্ধে দু একটা মামলা থাকবে, এটা স্বাভাবিক। অনেকে বলছে ব্যারিস্টার সুমন নাকি হিন্দু মানুষদের নিয়ে খারাপ আচরণ করেছেন, আর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। মামলার অভিযোগে বলা হয় ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট ও বর্বর ধর্ম বলে মন্তব্য করেছে। তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া। ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ এটি করছে। ব্যারিস্টার সুমন এ বিষয়ে বলছে যে তিনি কোনো ধর্মকে ছোট করে দেখেন না। একটা গ্রুপ তাকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনা করেছে, কারণ ব্যারিস্টার সুমনের শত্রুর অভাব নেই। যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থা। এছাড়া সংসদে ব্যারিস্টার সুমন সবসময় প্রতিবাদ করেন। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনি ধরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, বর্তমানে ব্যারিস্টার সুমনের সব থেকে বড় ভয় হচ্ছে বেঁচে থাকা, কারণ যে কোনো সময় তার উপরে সন্ত্রাসী হামলা হতে পারে। ব্যারিস্টার সুমন সাধারণ জনগণকে বলে দিয়েছেন যে এমপিরা কত টাকা বেতন পান এবং প্রতি মাসে কত টাকা বরাদ্দ পান। তিনি বলেন, আমি এমপি হয়ে এত টাকা পাচ্ছে, তাহলে মন্ত্রীরা কত টাকা পায়? মন্ত্রীরা তো হাজার কোটি টাকা লুটপাট করছে। এই বক্তব্যের পর ব্যারিস্টার সুমনের উপরে একের পর এক বিপদ আসছে। ব্যারিস্টার সুমন তার এই বক্তব্যে সবকিছু বলেছেন। চলুন তার বক্তব্যটি শুনে আসি। এমপি কত টাকা বেতন ভাই জানেননি? তোমরা না জানেননি? আপনারা খালি আগে যে 15-20 বছর ধরে এমপি বলতে খালি লুকাইছো। আমি খালকা পয়লা বেতন পাইছি 1,72,000। কত? এটা অতদিন মানছে খেরে লুকাইছে বেতন পাইছি, এটা হয় না খেরে। এরপরে আপনারা জানেননি আমি 2.5 মাসে কত বরাদ্দ পাইছি আপনারা দিবার লাগি? 29 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি খালি রাস্তাঘাট বানাইতাম। আচ্ছা, আগে যে এমপি মন্ত্রী আছে এরা কইল না খেরে, খালি লুকায় করে। এখন আর লুকাইবার সুযোগ নাই। আমি বক্তব্য শেষ করবো। আমি আপনারা আলাপ করে আমার জানাইবা কিতা আমি কিন্ডারগার্টেন সমিতির লাগে করতাম পারি, আর বিশেষ করে বাচ্চাদেরকে ইংলিশ। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন ব্যারিস্টার সুমনের জীবন এখন হুমকির মুখে রয়েছে। তিনি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাচ্ছেন, কিন্তু একদল লোক তাকে হত্যা করার চেষ্টা করছে। অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নেই যে একটা থ্রেট আছে 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে। হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম, এটা শোনার পর আমরা সবাই ব্যারিস্টার সুমনের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবসময় তাকে সুস্থ রাখেন এবং মানুষের সেবায় নিয়োজিত রাখেন।